কোরআনকে আঁকড়ে ধরে যদি জীবন পরিচালনা করা যায় তাহলে জান্নাতি মানুষ হওয়া যায়। কোনো মানুষ যদি কোরআন অনুযায়ী জীবনটা সাজায়, কোরআন অনুযায়ী পথ অনুসরণ করে চলে, ওই মানুষটা জীবনে মদ পান করতে পারবে না। কেন পারবে না? কারণ কোরআন তাকে প্রোটেক্ট করে, কোরআন তাকে নিষেধ করে, মদ পান করা যাবে না। যেই মানুষটা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই মানুষটা কখনো সুদ খাইতে পারে না, কখনো ঘুষ গ্রহণ করতে পারে না। কেন পারে না? কারণ কোরআন তাকে প্রোটেক্ট করে, বাধা দেয়, এ ব্যক্তি সুদ খাওয়া যাবে না, ঘুষ গ্রহণ করা যাবে না। যেই মানুষটা কোরআনকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করে, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে অন্যের ক্ষতি করতে পারে না, অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করতে পারে না, অন্যের উপর অকাট্য ভাষায় গালাগাল দিতে পারে না। কারণ কোরআন তাকে বাধা দেয়, নিষেধ করে, গালাগাল দেওয়া যাবে না, অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করা যাবে না। যার ফলে এই সমস্ত মন্দ কাজ থেকে কোরআন নিষেধ দেওয়ার কারণে ওই মানুষটা, ওই ব্যক্তিটা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। ওই মানুষটা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাওয়ার কারণে ওই মানুষটা হয়ে যায় দামি মানুষ, ওই মানুষটা হয়ে যায় জান্নাতি মানুষ। কোরআনকে আঁকড়ে ধরে যদি জীবন পরিচালনা করা যায় তাহলে জান্নাতি মানুষ হওয়া যায়।